اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما درشري পড়ি اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে এত লম্বা সময় আপনারা বসা আল্লাহ তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ওই 12টার আগে ঢুকছেন, আমার আগে, হ্যাঁ, এখনো বের হন নাই আপনার। এত আগ্রহ আপনাদের কোরআনের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আপনাদের সকলকে, আমাকে সহ আল্লাহ প্রেমিক বানায় দেন, বলেন আমিন। এগুলোই ইশক, এটাকেই বলে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে শুধু এই আগ্রহটাই দেখতে চান। এই আগ্রহের ভিত্তিতে আল্লাহ বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, বান্দা যদি এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা এক হাত অগ্রসর হয়। বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা 3.5 হাত অগ্রসর হন। আর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দৌড় দেয়, একটা দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাপটি মেরে তাকে কোলে তুলে নেয়। কত দৌড়ান লাগবো না, এই যে তুই দৌড়ে আসবি তো আমি তোকে আমার রহমতের কোলে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবসময় বেশি দেন, বান্দার আগ্রহ দেখেন। আল্লাহ আমাদেরকে আগ্রহ দেখানোর তৌফিক দান করেন। আলোচনা চলতেছিল সূরাতুল কসস, কোরআনে কারীমের 20 নম্বর পারার একটি সূরা, আয়াত সংখ্যা 88। মাশাআল্লাহ, মনে আছে। 9 রুকু, রুকুর 88টি আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরার নাম সূরাতুল কসস। হিজরতের পূর্বে কোরআনে কারীমের যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সর্বশেষ, হিজরতের পূর্বে সর্বশেষ অবতীর্ণ সূরার নাম সূরাতুল কসস। বলা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছেন। সান্ত্বনাটা কিসের? দুই একজন নতুন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছেন। নিজের জন্মভূমি ত্যাগ করে যখন হিজরত করতেছেন, মন খারাপ, বাইতুল্লাহর জন্য মন কাঁদে। বারবার পিছনে ফিরে তাকান আর চোখের পানি ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন যে, নবী তো অশান্ত, অস্থির, তুমি গিয়ে ওনার পূর্বের কিছু কিচ্ছা শোনাও। মানুষের মন যখন খারাপ থাকে, দাদি নানি গল্প শোনায়। বাবা বকা দিছে, ছেলের মন খারাপ, এখন দাদু কয় আয় একটা কিচ্ছা কই। দাদু কিচ্ছা শোনায় মন ভালো করে ফেলে। বাবা ধমক দিলে বাচ্চা কাঁদে, দাদু নিয়ে আদর করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কাফেররা কষ্ট দেয়, বন্ধুর মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠান, আমার বন্ধুকে গল্প শোনায় আনন্দ দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে গল্প শোনানো শুরু করলেন। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা। নবী আসেন, আপনাকে একটা গল্প শোনাই। গল্পটা কার জানেন? মিন নাবাই মূসা। আপনার পূর্বে একজন পয়গম্বর ছিলেন যার নাম মূসা। মূসার গল্প আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ। কোন নবীর গল্প না শোনায় মূসা আলাইহিস সালামের গল্পই এই সময়ে শোনালেন কেন? মূসা আলাইহিস সালামের জীবনের বাঁকে বাঁকে, পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পরীক্ষা মূসা আলাইহিস সালাম থেকে নিয়েছেন, এর কাছাকাছি পরীক্ষা আমাদের পয়গম্বর থেকেও নিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জন্মের আগেই তাকে হত্যার জন্য চক্রান্ত হয়। আমাদের নবীও জন্মের আগেই তাকে হত্যার জন্য চক্রান্ত হয়। মূসা জন্মের আগে ফেরাউন মারতে চায়, আমাদের নবী জন্মের আগ থেকেই নবীকে মারতে চাইত। ইহুদিরা
নবীর দুশ্মন। এজন্যই তো চাচা আবু তালেব যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে সিরিয়ার দিকে ব্যবসায়িক সফরে গিয়েছিলেন, এক সফরে গেলেন, এক জায়গায় কাফেলা তাঁবু গাড়ল, এক পাদ্রীর সাথে ওখানে দেখা হলো। পাদ্রী আবু তালেবকে জিজ্ঞেস করে, তোমার সাথে এই ছেলেটা কে? ওই আমার ভাতিজা। নাম কি? বলে মুহাম্মদ। এর বাবা কোথায়? এর বাবা তো জন্মের আগেই মারা গেছে। আরও কয়েকটা প্রশ্ন করার পরে পাদ্রী বলতেছে, আমাদের কিতাবের মধ্যে যে ভবিষ্যৎ পয়গম্বর সম্পর্কে, ভবিষ্যৎ একজন নবী হবে, যিনি শেষ নবী হবে, যে নবী সম্পর্কে আমরা অপেক্ষমান, যে নবীর অপেক্ষায়, তোমার ভাতিজার চেহারার মধ্যে ওই নবীর নিদর্শন দেখা যাচ্ছে। সুতরাং তুমি এখান থেকেই তাকে ফিরিয়ে নিয়ে যাও, আর সামনে যেও না। ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তাহলে তাকে মেরে ফেলবে। ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তাহলে তাকে মেরে ফেলবে। অতএব তুমি এখান থেকেই ফিরে যাও। চাচা আবু তালেব ভাতিজাকে নিয়ে ওখান থেকে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম জন্মের আগেই তাকে মারতে চায়। আমাদের নবী ও নবুয়ত প্রকাশের আগেই তাকে এক শ্রেণীর লোক মারতে চায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন জন্মের আগে, জন্মের পরে, শৈশবে, কৈশোরে, যৌবনে। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে 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 হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমাদের নবীকে হত্যার চক্রান্ত হলো। কাফের মুশরিকরা বাড়ি ঘেরাও করে ফেলল। ফয়সালা হয়ে গেল মুহাম্মদকে হত্যা করা হবে। যে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবে তাকে 100 আরবের উটনি দেওয়া হবে। সবাই কয় না নাউজুবিল্লাহ। উটনি দামি সম্পদ, উটনি দামি সম্পদ। আরবে উটের চেয়ে উটনির দাম বেশি, তাও আবার লাল রঙের উট। 100 উটনি দেওয়া হবে যে মুহাম্মদের মাথা কেটে আনবে। সবাই রেডি মুহাম্মদের মাথা কাটার জন্য। এক কাফেলা তো চলে গেছে, বাড়িটাও ঘেরাও করে ফেলছে। আল্লাহর পয়গম্বরকে হিজরতের আদেশ দিলেন। নবী বের হয়ে মদিনার পথে যাত্রা করলেন। আর ওই যাত্রা পথে নবীর মন খারাপ। আল্লাহর পয়গম্বরকে মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া শুনাইতেছেন। মুসা আলাইহিস সালামকেও ফেরাউন মারার ব্যাপারে আদেশ জারি করে ফেলল। আমাদের নবীকে আবু জেহেল মারার ব্যাপারে আদেশ জারি করে মুসা আলাইহিস সালামকে ফেরাউন সভাসদকে নিয়ে বসে আদেশ করল। ফয়সালা হয়ে গেল মুসাকে মেরে ফেলবে। মারার আদেশ যখন হলো, গ্রামের এক ব্যক্তি আসলো প্রত্যন্ত অঞ্চল থেকে, শহরের কর্নার থেকে। আমাদের নবীকে মারার চক্রান্ত হয়। জিবরাইল এসে বলে, আপনাকে মারতে চায়, আপনি চলে যান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে মারার চক্রান্ত হয়। শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি এসে বলে, একদম কর্নার থেকে, দূর থেকে, মুসা তোমাকে মারার ব্যাপারে ফয়সালা হয়েছে, ফখরুজ তুমি চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার ভালো চাই, আমি তোমার কল্যাণকামী। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। আমাদের নবী বের হইলেন। বের হওয়ার সময় হযরত সিদ্দিক আকবর বারবার পিছন দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, না জানি কেউ দেখে ফেলে, না জানি কেউ দেখে ফেলে, না জানি কেউ দেখে ফেলে। কাফেররা এক জায়গায় পেয়ে গেল। এক কাফের পিছন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, নবীকে ধরতে যায়। হাদিসের কিতাবে ওয়াকিয়া আসছে, সাথে সাথে জমিনের মধ্যে তার ঘোড়ার পা আটকে যায়। সুবহানাল্লাহ। ডেবে যায় জমিনের মধ্যে। মাফ চায়, মুহাম্মদ মাফ করে দাও, তোমার কথা কাউকে বলবো না, আমাকে এবারের মতো ছেড়ে দাও। নবীজি দোয়া করেন, আবার দাওয়া করে। 2-3 বার এমন হওয়ার পরে বুঝছে যে না, এর সাথে পারা যাবে না, এবার উল্টা দিকে ছুটছে।
ওই দিক থেকে যে কাফিরি আসে এবার সে বলে আমি মাত্র দেখে আসছি ইন্দা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুশমনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের জন্য তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামও যখন বের হলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, উনি পর্যবেক্ষণ করতেছেন কেউ কি আমাকে দেখে ফেলে কিনা, ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হলেন। তবে যাওয়ার সময় একটা দোয়া করলেন, দোয়া করতে বললেন না, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ইয়া আল্লাহ আমাকে তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদে পড়ে বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে সাহায্য করে, সাথে সাথে। দুনিয়ার মানুষ দেরি করে, আল্লাহ তাআলা দেরি করে না, ফাওরান কবুল করে। ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ইয়া আল্লাহ আমাকে জালেম সম্প্রদায়ের থেকে মুক্তি দাও, কিন্তু যাব কোন দিকে? মুসা আলাইহিস সালামের জানা ছিল যে ফেরাউনের অধীনস্থ নয়, ফেরাউনের আওতাধীন নয়, একটা শহর আছে যে শহরের নাম মাদিয়ান। উনি এবার ওই মাদিয়ান শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু রাস্তা চিনে না, কোন দিকে গেলে মাদিয়ান হবে জানে না। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, উনি মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন। ক্বালা, মনে মনে বললেন, মানে মনে প্রশ্ন হলো যে তুমি তো রাস্তা চিনো না, যাবা কিভাবে? নিজেই প্রশ্নের উত্তর দেয়, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আমার আশা আমার আল্লাহ তাআলা আমাকে পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ, পথ প্রদর্শন করবেন তিনি। সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপর ভরসা করে উনি যাত্রা করলেন। আল্লাহ তাআলার নিজাম, বান্দার তাওয়াক্কুলটা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ব্যবহার করেন তেমন। সুবহানাল্লাহ, বান্দা যেমন আল্লাহ তাআলা তার সাথে তেমন ব্যবহার করেন। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করি। বান্দা যদি মনে করে না এখন বৃষ্টি হবে, আল্লাহ তাআলা অবশ্যই বৃষ্টি দিবে। আস্তে কয় সুবহানাল্লাহ, সবাই সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জিরায় জিরায় বলতেছেন, আমি তো লাগাতার বলতেছি। তো মাঝে মাঝে আপনারা এক দুইবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমি একটু রেস্টের সুযোগ পাবো, ওই সময়টা আমি একটু থামবো। আল্লাহ তাআলা বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। রমজানের এক একটা তাসবিহ অনেক দামি। আমরা সময় এখন সিজন ইবাদতের সিজন, দেখবেন নতুন 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 কোনো দোকান যখন হয়, নতুন কোনো দোকান খুললে তখন ওই দোকানে অফার চলে। শুভ উদ্বোধন উপলক্ষে এত% ছাড়, ডিসকাউন্ট নতুন খুলে যখন। রমজান মাসটা এটা নতুন মাস, অনেকে বুঝে নাই যে এই জন্য সুবহানাল্লাহ বলেন। নতুন মাস মানে জান্নাতের প্রথম মাস হলো রমজান মাস। দুনিয়ায় আমরা আরবি মাস শুরু করি মুহররম থেকে, আর জান্নাতে মাসের গণনা শুরু হয় রমজান থেকে। এটা প্রথম মাস। এই মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস পর্যন্ত জান্নাতকে সাজাইছেন। হাদিসে আছে, নবী বলেন 11 মাস আল্লাহ জান্নাতকে সাজাইছেন এই মাসটার জন্য। দোকানের ডেকোরেশন যেমন আমরা করি, 11 মাস পর্যন্ত আল্লাহ তাআলা সব ডেকোরেশন করে জাহান্নাম সব বন্ধ করে জান্নাতি পরিবেশ করে এবার অফার দিলেন। এটা প্রথম মাস তো, শুরুর মাস, যা করবা বাহিরের একটা নফল এই মাসের মধ্যে ফরজ। বাহিরের একটা ফরজ এই মাসে 70টা ফরজ। সুবহানাল্লাহ। এই মাসে আমি আল্লাহ শুধু মাফি করি, এই মাসে চাইলেই আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিই।
আল্লাহ আমাদেরকে এই মাসের কদর করার তৌফিক দেন। দামি জিনিস তাড়াতাড়ি ফুরায়া যায়, দামি জিনিস তাড়াতাড়ি ফুরায়া যায়, তাড়াতাড়ি ফুরায়া যায়। চোখের পলকে 10 দিন প্রায় শেষ। নবম রোজা চলতেছে না এটা? হ্যাঁ, নবম রোজা চলতেছে। হ্যাঁ, দেখতে 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 চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রতিটা মুহূর্ত কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম যাত্রা করলেন মাদিয়ানের দিকে। ওনার বিশ্বাস আল্লাহ পথ দেখাবেন, আল্লাহ তাআলা রাস্তা দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। চলে গেলেন, যেতে 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 এক পানির ঘাটের মধ্যে গিয়ে দেখেন কিছু মানুষ। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, যেখানে পানির কূপ। আগে তো এরকম অ্যাভেলেবেল কল ছিল না। এক জামানায় আপনারাও যারা বয়স্ক, আপনাদের ছোট সময়ও হয়তো বলতে পারবেন, গ্রামে পুরা গ্রামের মধ্যে 1-2 জায়গায় টিউবওয়েল, গ্রামের এই মাথায় ওই মাথায়, ওখান থেকে সারা পাড়ার মানুষ গিয়ে পানি আনে, এরকম ছিল। আর এর আগে, এটা তো মূসা আলাইহিস সালামের যুগ, অনেক আগে। পানি কম, এক ঘাটের মধ্যে যাইতো, ওই কূপের থেকে একটা ঢাকনা ছিল, ওই ঢাকনাটা সরাইতো, সরাইয়া ওখান থেকে পানি নিতে হইতো নিজেদের পশুদেরকে পান করানোর জন্য, নিজেরা পান করার জন্য কূপ থেকে পানি নিবে। তো মূসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে দেখেন এক কূপের ঘাটে অনেক মানুষ পানি পান করাচ্ছে, পানি উঠাচ্ছে। পার্শ্বে 2 জন মহিলা একটু পিছন দিকে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হয় সম্ভ্রান্ত মহিলা, ডিজিটাল যুগের স্মার্ট যুগের মহিলা না, যে পুরুষ ধাক্কায় সামনের দিকে যাইতে থাকে। আছে না নাই? এখন যাক, দীর্ঘদিন পরে পুরুষদের একটু পাওয়ার বাড়বো। অনেক দিন পরে, কত বছর পরে আল্লাহ জানে, 36 বছর, 36 বছর পরে পুরুষরা তার হারানো ঐতিহ্য ফিরে পাইছে। আল্লাহ এই ঐতিহ্য ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। আমার মনে পড়ে, আমি যখন হিফজখানায় পড়ি, যে বছর হিফজ শোনাচ্ছিলাম 2004-এ, মিরপুর 12 নম্বরে আমাদের বাসা। আব্বু বাজারে যাচ্ছেন, আমাকে বললেন চলো, শুক্রবার ছিল, আমি সাথে গেলাম। মাছের এখানে তো আব্বু মাছ দেখতেছেন, এর মধ্যে মানে এক মহিলা পারে নাই, সে উপরে পড়ে যাইব। আব্বু বলতেছে, কয় বেড ট্রেনের জ্বালায় আর বাঁচলাম না। আমরা ময়মনসিংহে বাসা আর কি, কয় বেড ট্রেনের জ্বালায় আর বাঁচলাম না। এটি এখন মাছ বাজারেও ঢোকা শুরু করছে। এমনি নিজে নিজে বলতে, এটা আবার ওই মহিলা শুনে ফেলছে। মহিলা কয়, হুজুর প্রধানমন্ত্রীও তো মহিলা। এটা আমার মনে আছে, প্রধানমন্ত্রীও তো মহিলা, মহিলার সাথে এত কি? মহিলাদের এতদিন পাওয়ার ছিল একটা আলাদা, নেত্রী মহিলা। অনেক দিন পরে আমরা আমাদের হারানো মান সম্মান ফিরে পাইছি। হ্যাঁ, আল্লাহ তাআলা এক লানত আর অভিশাপ থেকে, এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দেশকে এক অভিশাপ থেকে মুক্ত করছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেমনই হোক, পুরুষ শাসক পাইছি আমরা। গত 1.5 বছর যাবৎ 5ই আগস্টের পর থেকে আমাদের মাথায় যারা আছে পুরুষ, এটা একটা প্লাস পয়েন্ট। পরেরটা পরে যাই হোক, পুরুষ তো হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, কোন জাতি গুমরাহ হওয়ার জন্য লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, বুখারী জিলদে সানিতে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই জাতি কখনোই সফলতার মুখ দেখবে না। লা ইফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারবে না। ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, যারা নিজেদের অভিভাবক বানায় কোনো মহিলাকে, যারা কোনো নারীকে নিজের অভিভাবক বানায়, এই জাতি ব্যর্থ, এ কখনোই সফল হতে পারবে না। আমরা জাতি হিসাবে, মানুষ হিসাবে, দেশ হিসাবে যে পিছায়া, এটার বড় একটা কারণ হলো আমাদেরকে শাসন করছে নারী। এটা আওয়ামী লীগের নারী হোক আর বিএনপির নারী হোক, এমন না যে খালি শেখ হাসিনা লানত আর খালেদা জিয়া যতদিন ছিল ততদিন রহমত, এমন কিছু না। নারী শাসক, এটা যদি একটা কাউন্সিলরও হয়, এটা কোনো আসনের একটা এমপিও যদি হয়, ওই আসনের জন্য লানত।
আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহু আমরহুম ইমরাতান, যে তার অভিভাবক হিসাবে কোনো নারীকে চয়ন করলো, যে ফ্যামিলির মধ্যে যে পরিবার নারীর কথাই চলে, শাসক বাদ দেন, কাউন্সিলর বাদ দেন, ঘরে ঘরে দেখবেন মহিলা শাসক আছে, প্রশাসক এক একজন নিয়োগ দিয়ে রাখছে, স্বামীর কোনো কর্তৃত্ব নাই, সব কর্তৃত্ব স্ত্রীর। হ্যাঁ, অঘোষিত প্রশাসক নিয়োগ দেওয়া। বিএনপি তো 6 সিটিতে চুক্তিভিত্তিক প্রশাসক নিয়োগ দিচ্ছে, আর আপনার ঘরের মধ্যে কোনো চুক্তি লাগে না, এমনি প্রশাসক, বেগমের হাতে সব কর্তৃত্ব। দেখবেন এই সংসার আস্তে আস্তে ডাবে। যে সংসারে কর্তৃত্ব নারীর হাতে থাকে, হ্যাঁ, নারীকে অবমূল্যায়ন করা যাবে না। উনি স্ত্রী হিসাবে তার সাথে পরামর্শ করবেন, তিনি আপনার সহযোগী সঙ্গী কিভাবে, কিন্তু তার কথায় সব হবে না, ধ্বংস হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে দেখেন এরা ডিজিটাল যুগের নারী না, এরা পুরুষ ধাক্কায় যায় না। পুরুষরা পানি উঠাচ্ছে, 2 জন মহিলা পিছনে দাঁড়ানো, দেখতেই বোঝা যায় সম্ভ্রান্ত, তাদের ইজ্জত আছে, এমনভাবে পিছনে দাঁড়ানো, সিরিয়ালি পাইতেছে না। আর পুরুষরা পানি নিচ্ছে, তারা তাদের প্রাণীগুলো নিয়ে, পানি উঠানোর পাত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে তাদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মা খতবুকুমা, তোমরা এখানে দাঁড়ানো কেন, তোমাদের বিষয়টা কি? মাসআলা বুঝেন। মসজিদের সামনে যাইতেছেন, মুয়াজ্জিন সাহেব নামতেছেন, নেমে দেখে মসজিদের সামনে একজন বোরকা পরা মহিলা দাঁড়ায় একান্তেছে, বা কোনো হাইটা চলে গেল, এলাকায় কেউ নাই, কেউ তাকে জিজ্ঞেস করার নাই। না, উনি যদি ওখানে জিজ্ঞেস করে, মা আপনার কি সমস্যা, না জায়েজ হবে? জায়েজ আছে। হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে জিজ্ঞেস করলেন, ক্বালা মা খাতবুকুমা, আপনারা এখানে দাঁড়ানো কেন, কিসের অপেক্ষা করতেছেন, ব্যাপারটা কি? 2টা মেয়ে উত্তর দেয়, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, যতক্ষণ পর্যন্ত এই রাখালেরা এখান থেকে না যাবে আমরা ততক্ষণ পানি পান করাবো না। সুবহানাল্লাহ। লা নাসকি, আমরা পানি নিতে পারতেছি না, হাত্তা ইউসদিরার রিআ, যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলো না যাবে, পুরুষরা না গেলে তো আমরা আগে বাড়তে পারতেছি না, পানি নিতে পারতেছি না। প্রশ্ন হয়, আপনাদের ঘরে পুরুষ নাই, আপনারা পানি নিতে আসলেন কেন? এটা তো আপনাদের কাজ না। এখান থেকে অনেকে বের করতে পারে যে যে নারীরা পানি নিতে বাইর হয়েছেন, সুতরাং নারীদের কর্মসংস্থান, এখান থেকে অনেকে দলিল দিতে পারে, কিন্তু ওনারাই উত্তর দিতেছেন, আমি একেবারে ঠিকই গেছি। ওয়া আবুনা শাইখুন কাবীর, ভাই নাই, আছেন শুধু বাবা, অতিশয় বৃদ্ধ। শাইখুন, একেতে শাইখ, এরপরেও কাবীর, শাইখ মানেই বুড়া, এরপরে আবার কাবীর মানে ডবল বুড়া। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমার বাবা অতিশয় বৃদ্ধ, উনি এসে এখানে পানি নেওয়ার মতো শক্তি নাই, আর আমার বাবা ছাড়া ঘরের মধ্যে আর কোনো পুরুষ নাই। ওয়া আবুনা শাইখুন কাবীর, যে কারণে বাধ্য হয়ে আমরা মাঠে নামছি। মাসআলা বুঝেন, কোন সংসারের মধ্যে যদি উপার্জনের জন্য কেউ না থাকে, পুরুষ হিজাবের সাথে শালীনতা রক্ষা করে মহিলার জন্য উপার্জন জায়েজ শরীয়তে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কঠিন না সহজ? তার অর্থ এত সহজ না। বাপ আছে, ভাই আছে, স্বামী আছে, উপার্জনের 3 জন আছে, তারপরেও আপনি বের করে দিলেন নারীকে, এরপরেও বেলা হিজাব, পর্দা ছাড়া। এটার নাম ইসলাম না। ইসলাম স্থান কাল পাত্র ভেদে। ইসলাম বলে নাই তোর বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউ নাই, তোর সন্তানও নাই, উপযুক্ত ছেলে নাই, তুই না খাইতে মর। ইসলাম এটা বলে না, বলে যে না, যেখানে জরুরত ওখানে তুমি কথা বলো, যেখানে থেকে যাবে জরুরত ওখানে তুমি কর্ম করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি উদ্দেশ্য? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে সন্ধ্যা হয়ে যাইব, তোমরা আর বাগে পাইবা না,
পানি নিতে পারবা না। এবার মুসা আলাইহিস সালাম নিজে গিয়ে ওই কূপ থেকে এই দুইজন মহিলাকে পানি উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। চিনেন? কথা বলেন। মুসা আলাইহিস সালাম চিনেন? পরিচয় আছে? এটার নামই ইকরাম, এটার নামই ইহসান। আমরা তো একজনকে চিনি, তার জুতো আগে দিই। খতিব সাহেব হুজুর জওয়ান মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, ব্যাগ নিয়ে টানাটানি, হুজুর আমারে দেন, আমারে দেন, অথচ ব্যাগের মধ্যে 3টা কিতাব, 1.5 কেজি ওজন না। এই ব্যাগ নেওয়ার জন্য টানাটানি, হুজুর জওয়ান মানুষ, হুজুরের হাত থেকে নেওয়ার জন্য, কারণ হুজুরকে চিনি। 55-60 বছরের একজন বৃদ্ধ যাইতেছে, ওনার ব্যাগটা অনেক ওজনই, দেখে মনে হইতেছে ওনার সাইড একটা বাঁকা হয়ে যাইতেছে। তুমি যুবক 3 জন হাইটে যাইতেছো রেল লাইনের দিকে, তোমার সামনে দিয়ে এই বৃদ্ধ যায়, সামনে রিক্সা নাই, তুমি বুঝতেছো হয়তো রেল লাইনে গিয়ে রিক্সায় উঠবে, আব্দুল্লাহপুর গিয়া বাসে উঠবে। কয়দিন ওই বৃদ্ধকে বলছো, বাবা আপনার ব্যাগটা আমাকে দেন, আমি আপনার সাথে গিয়ে আগে দিই? ইকরাম বলে কাকে? ইকরাম বলে কাকে? তবলিগওয়ালারা ইকরামুল মুসলিমিন, তবলিগের মধ্যে কালিমা নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তবলিগ, এই 6টা একদম ঠুটস্থ করায় প্রথম গেলে তবলিগের মধ্যে। এটা উসুল। এবং হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে 6টা উসুল দিছেন, এটাকে বলা হয় চামচ। চামচ খাবার উঠাইতে যেমন চামচ লাগে না, ডেকসি, বিশাল বড় বিরিয়ানির ডেকসি পাকাইছেন, ডেকসির মধ্যে বিরিয়ানি আছে গরম, কিন্তু বড় যে চামচটা দিয়ে আপনি উঠাইয়া পরিবেশন করবেন, চামচ নেই। নাড়া দিবেন যে ধোয়াটা যাওয়ার জন্য, ওইটা নাই। এই 6 নম্বর হলো এটা এই চামচের মতো, এই চামচ দিয়ে উঠে উঠে শরীয়তের সব কিছু আপনি খাইবেন। সুবহানাল্লাহ। এখন আপনি 6 নম্বর শিখলেন, ইকরাম করে কারে? আরেকজন দিনী ভাই, নাম দিছে সাথী ভাই। এই সাথী ভাই যে আছে তার জন্য খুব ইকরাম। সাথী ভাই নাই, তবলিগের সাথী না, তার জন্য ইকরাম নাই। আছে না নাই? বহু আছে এরকম। আলেম, আলেমের সাথে শুধু ইকরাম, জাহেল, জাহেলের সাথে ইকরাম। একজন স্কুলের মাস্টার, সে আর একজন মাস্টারের সাথেই বন্ধুত্ব, তার পাশে দাঁড়াবে। একজন রিক্সাওয়ালা, এ শুধু রিক্সাওয়ালাদের সাথে বন্ধুত্ব। চাঁদাবাজ, শুধু চাঁদাবাজের সাথে বন্ধুত্ব। কথার কথা বলতেছি। তবলিগওয়ালা আরেকজন তবলিগওয়ালারই শুধু পছন্দ করে। এমনও তবলিগের সাথী আছে, কেউ খারাপ দিকে নেবেন না, যদি ওনার নুসরত, যেটাকে আমরা তবলিগের পরিভাষায় যেটাকে নুসরত বলি, 3 দিনের জামাত আসছে মনে করেন, 3 দিনের জামাত আসছে, জামাতের মধ্যে সবাই শিল্পপতি, ডাক্তারদের জামাত, ইঞ্জিনিয়ারদের জামাত, ব্যারিস্টারদের জামাত, ব্যবসায়ীদের জামাত, এমন ভিআইপি। এখন তো জামাত, এক জামানায় কোনো ভিআইপি টিআইপি ছিল না, এখন কাকরাইলের মধ্যে ভিআইপি জামাত আসছে, এরপরে আবার ভিভিআইপি জামাতও আসছে। একসাথে একদিন কারগুজারি শোনাইতেছে আমাকে, হুজুর আমি ভিআইপি জামাতে আসছি। নাউজুবিল্লাহ, আগামী বছর করে দিনের রূহ খতম হয়ে যাওয়ার কারণে এগুলো। কিসের ভিআইপি? আল্লাহর রাস্তায় আবার কেন ভিআইপি? এখানে আবার কি ভিআইপিটা কি? কিসের ভিআইপি তুমি? তোমার জন্য আলাদা সুবিধা, আলাদা এই। হ্যাঁ, দেখবেন ইজতেমার জন্য ভিআইপি কামরা করে কিছু, ভিআইপি কামরা। একটা হলো মেহমানদের ইজ্জত আছে, তো আমাদের দেশের মধ্যেও 3 সেটের আশপাশে এটা, হ্যাঁ, কিছু জিনিস কিছু জায়গা থাকে, ওখানে যারা থাকে এদের আলাদা ব্যবসা, একটু ভাব আসে, নফসটা মোটা হয়। আর যারা মাঠে থাকে তাদের নফস দেখবেন দুর্বল হয়। সুবহানাল্লাহ। ইসলাম এটা খয়রাতের মধ্যেই। যখন ইজতেমার মাঠে টয়লেট ছিল না, তখন যেমন রুহানিয়ত ছিল, কষ্ট করে ওই যে সিরিয়াল ধরে পায়খানা করতে হইতো, সিরিয়াল ধরে প্রস্রাব করতে হইতো আধা ঘন্টা আগে। আর এ ওযু করা কষ্ট, ইস্তেঞ্জা করা কষ্ট। আর এখন ভিআইপি, এখন আর এত মজা পাওয়া যায় না। দেখবেন কষ্টের মধ্যে আলাদা একটা বরকত থাকে। যে কোনো জিনিস, আল্লাহর রাসূল কষ্ট করছেন তো। খাওয়া দাওয়া বেশি ভালো হইলে তখন নফস মোটা হয়, ইবাদতে মন বসে না। একটু কম খাইবেন, দেখবেন নফসটা দুর্বল থাকে, ইবাদতে মন বসে। সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষা করেন মাঝে মাঝে। তো তবলিগের এমনও সাথী আছে, আসছে ভিআইপিদের জামান, উনি নুসরত করে এক বেলা মেহমানদারিতে 15,000 17,000 টাকা খরচ করে ফেলে। এক বেলা মেহমানদারি, রোজ পোলাও পায়েস টায়েস সব কিছু আইনা
যাদেরকে খাওয়াইতেছে সব কিন্তু ঘরের মধ্যে সবসময় গরু গোস্ত খায়, সবসময় রোস্ট খায়। যাদেরকে খাওয়াচ্ছে তারা মেহমানদারির সুন্নত, আমি মেহমানদারিকে খারাপ বলতেছি না। এই লোকটার কাছে আবার গিয়ে যদি মাদ্রাসায় ছাত্ররা, দুর্বল ছাত্ররা আছে, তাদের জন্য এক বস্তা চাল চাওয়া হয় না। উনি কিন্তু এক মেহমানদারিতে 20,000 খরচ করে ফেলছে, কিন্তু মাদ্রাসার জন্য 3,000 বাইর হয় না। পরীক্ষিত, আমি দেখছি। কেন? ওই যে উনি মনে করতেছে ইকরামটা শুধু আমার সাথী ভাইদের মধ্যে। কথা বুঝতেছেন? ইকরাম শুধু পরিচিতদের মধ্যে না। আমি এই মেসেজটা দিতে চাচ্ছি। এটা আপনি আমাকে চিনেন, আমাকে মূল্যায়ন করলেন, একজন মানুষকে চিনেন না, তার পাশে দাঁড়াবেন, পারবেন ইনশাআল্লাহ? এটা হলো প্রকৃত ইকরাম, এটাকে বলা হয় ইকরাম। হযরত মুসা আলাইহিস সালামের এই ঘটনায় সবক। মুসা জীবনে কোনোদিন এই দুইটা নারীকে দেখে নাই, জীবনে তাদের সাথে কোনোদিন কথা নাই, কোনোদিন তাদের সাথে পরিচয় নাই, কিন্তু তার পাশে গিয়ে যে মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, কেন? দেখলেন তারা দুর্বল। সুবহানাল্লাহ। দুর্বল দেখে দুর্বলের পাশে দাঁড়াইলেন, দাঁড়ায় উনি ইকরাম করলেন, পানিটা দিলেন। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, দুইজনকে পানি দিয়ে, পশুকে পানি টানি পান করায়া এবার উনি একটা গাছের ছায়ায় গেলেন। পকেটে টাকা নাই, সাথে খাবার নাই। হযরত মুসা আলাইহিস সালাম বের হয়ে আসলেন, খাবারও নাই, কিচ্ছু নাই। এবার ওনার ক্ষুধা লাগছে চলতে চলতে। উনি খাবার চান কোনো মানুষের কাছে না, উনি চাইতেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ গাছের ছায়ায় গিয়ে বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সুবহানাল্লাহ। মালিক আমার, তুমি আমারে যা দিবা আমার তাই দরকার। সুবহানাল্লাহ। মানে দোয়াটা দেখেন, মানে এমন অভাবে পড়ছে, বলতেছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, যে সম্পত্তি তুমি আমাকে দাও এইটারই আমি মুখাপেক্ষী, আমার এটাই দরকার, যা দিবা তাই নেব, দাও কিছু। দেওয়ার কিশোরত মহিলা দুইজন বের হয়ে গেল, পানি নিয়ে চলে গেল। ফাজাআতহু ইহদাহুমা, ঘরের মধ্যে তারা গেল। 37 হয়ে গেছে, আর 2-3 মিনিট যাই স্টেশনে। হ্যাঁ, সমস্যা হইতেছে বেশি। ঘরের মধ্যে তারা গেল, গিয়ে বাবাকে বলতেছে, আব্বা, একটা ছেলে চিনি না। বাবা জিজ্ঞেস করে, কিরে প্রতিদিন পানি আনতে দেরি হয়, আজকে পানি এত তাড়াতাড়ি নিয়ে আসলি? একজন ইকরাম করছে। একজন ইকরাম করছে, এক ভাই প্রতি চিনি না কোত্থেকে আসছে, এসে আমাদেরকে পানি দিচ্ছে। কই তোরা কি দিলি? পানি দিল, লোকটার উপকার করা দরকার না? বাসায় আসতে বলবো না? কই আপনার ঘরে আমরা কেমনে আসতে বলি? ঘরের মালিক তো আমরা না। এবার বাবা বলে, যাও দাওয়াত দাও। এবার মেয়ে একজন আসছে। ফাজাআতহু ইহদাহুমা, দুইজনের একজন আসলো। তামশি আলা ইস্তিহয়া, চলনের মধ্যেও লাজুকতা টপকাইতেছে। সুবহানাল্লাহ। লজ্জার সাথে চলতেছে, লজ্জাবনত অবস্থায় আসলো। এসে বলতেছে, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার বাবা আপনাকে ডাকতেছেন, চলেন। ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, চলেন, আপনার আব্বা, আমার আব্বা আপনাকে ডাকে। কেন ডাকে? আপনি যে আমাদেরকে পানি পান করাইছেন তার বিনিময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, কেউ যদি উপকার করে তার উপকার করতে হয়। আমাদের সমাজে হইল উপকারের গারে লাথি, উপকারের গারে লাথি বলে না? একজন উপকার করলে পারলে তার ক্ষতি করে না। উপকার হাত্তাকে মাসআলা হলো, আপনাকে কেউ হাদিয়া দিল, আপনিও তাকে হাদিয়া দেন। সুবহানাল্লাহ কয় না? আপনাকে কেউ হাদিয়া দিলে আপনি তাকে হাদিয়া দিবেন, সুন্নত। কয় কিচ্ছু দিতে পারি না, আমার নাই, তার আছে, সে আমাকে টাকা দিল 500,
আপনি কমাস কম তাকে জাযাকাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন কেউ তোমাকে হাদিয়া দিল, তুমি তাকে জাযাকাল্লাহ বললা, মানে তুমি হাদিয়ার হক আদায় করে ফেললা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। মুসা আলাইহিস সালামের দ্বারা তারা উপকৃত হলো। এবার ওই দুইটা মেয়ে আসলো, এসে বলতেছে আমার আব্বা আপনাকে ডাকছেন লিয়াজজিয়াকা, বদলা দেওয়ার জন্য। কিসের প্রতিদান? আজরামা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে পানি পান করালেন এটার বদলা দেওয়ার জন্য আব্বা আমাকে পাঠাইছেন, আপনাকে ডাকতেছেন। এবার মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কাছে সব কিছু শুনলেন। নতুন আগন্তুক, কোত্থেকে আসছো, কি বিষয়টা কি, সব যখন শুনলেন, শোনার পরে মুসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তি নিজের পরিচয় দিলেন। মুসা, আমি হলাম মাদিয়ানের পয়গম্বর, আমার নাম শুআইব। সুবহানাল্লাহ। আমি নবী, তোমার আর ডর নাই যে ফেরাউন থেকে তুমি ভয় পাইতেছ, যে যার থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছিলা, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি তোমাকে জানাইতেছি লা তাখাফ, ভয়ের দরকার নাই, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। মুক্তি। এখন মুসা আলাইহিস সালাম মুক্ত বাতাসে ঘুরতেছেন। মুসা আলাইহিস সালাম মুক্ত বাতাসে ঘুরেন। পাশের থেকে এক মেয়ে কয় আব্বা আপনি তো ওয়াজ করতেছেন, আপনি না বিনিময় দিতে আনছেন, আপনি তো তাকে সুসংবাদ শোনাইতেছেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি, একজন বলে হে আমার বাবা, ইস্তাজিরহু, আপনি তাকে ভাড়া দেন, ভাড়া দেন। আপনি তাকে আজকে শুধু বিনিময় দিবেন না, না আপনি একটা কাজ করেন আব্বা, ছেলেটা বড় ভালো, ছেলেটার বড় শক্তি, আপনি তো দেখেন নাই কেমনে রাখালদেরকে সরায় পানিটা নিয়ে নিল। এমন একজন রাখাল আমাদেরও দরকার। সুবহানাল্লাহ। এমন একজন রাখাল আমাদের ঘরে দরকার। আমাদের কাজের লোক হিসাবে এই ছেলেটাকে আপনি ভাড়া নিয়ে নেন। সুবহানাল্লাহ। শ্রমিক রাখেন। আব্বা গো, আমাদের ঘরে একজন পুরুষ দরকার। ডাইরেক্ট তো কইতে পারে না ছেলেটারে আমার পছন্দ হয়েছে, এটা আব্বারে কয় কেমনে, এটা বলতে পারে না। দেখেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, আব্বা আপনি ভাড়া, তাকে আপনি একটা উজরত নির্ধারণ করে আপনি শ্রমিক হিসাবে তাকে নিয়ে নেন রাখালির জন্য। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, যে ব্যক্তিটাকে আপনি ভাড়ায় নিবেন, যে ব্যক্তিটাকে আপনি নিয়োগ দিবেন, এই ব্যক্তিটার শক্তিও আছে এবং বিশ্বস্ত। সুবহানাল্লাহ। কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 2 গুণ। এমপি নিযুক্ত করবেন কাকে? এই যে আল কবি আল আমিন, যার শক্তি আছে, আবার আমিন, যিনি বিশ্বস্ত। প্রশাসক নিয়োগ করবেন কাকে? আল কবি আল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব প্রতিনিধি, দায়িত্বশীল যে ব্যক্তি হবে। 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো আল কবি, শক্তি থাকা লাগবে। অসুস্থ, হ্যাঁ, 2 জনে হুইল চেয়ারে ঠেলে কি কাম করবে আপনার? এ কি কাজ করবে? নিজেই জেলখানায় পড়ে রয়েছে, আবেগে ভোট দিয়ে আপনি তারে বানায় লাইলেন। হ্যাঁ, জেলখানায় থেকে নির্বাচন করে উনি বিজয়ী হয়েছেন। ওরে বাবা রে বাবা, এই জেলে বসে আপনার কানে কে আসবে? তার তো শক্তি নাই, দুর্বল। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবি আল আমিন। এখানে শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুআইব আলাইহিস সালাম এবার মুসাকে বলতেছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি, এই যে আমার 2 মেয়ে দেখতেছো, এই 2 মেয়ের মধ্য থেকে একটা মেয়েকে আমি তোমার বিবাহে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মোহর লাগবে না? কথা বলে না। বিবাহের মোহর লাগবে না? মোহর আলা আন তাজুরানি 8 হিজাজ, শর্ত হলো 8 বছর তুমি আমার কাজ করবে। সুবহানাল্লাহ। 8 বছর তুমি আমার কাজ করবে, আমার এই বকরিগুলো পালবে, রাখালি করবে, এই শর্তে আমি তোমাকে
আমার মেয়ে বিয়ে দিলাম, মানে আমার বাড়ির থাকবা গরজামাই। যারা গরজামাই আছে তাদের জন্য প্লাস পয়েন্ট, এখান থেকে শিক্ষা। গরজামাই এটা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সুন্নাত নাকি? ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা, আমি তোমার কাছে বিয়ে দিব ইহদা বিনাতাইয়া হাতাইনি, আমার এই দুই মেয়ের একজনকে, আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, 8 বছর তুমি আমার রাখালি করবে। ফাইন আতমামতা 10, যদি 10 পুরা করো, ফামিন ইনদিক, এটা তোমার পক্ষ থেকে। 2 বছর যদি আরো বাড়তে চাও, এটা আমি নিতে রাজি, ছাড়বো না, এটা তোমার ইখতিয়ার। তবে ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কষ্ট দিতে চাইতেছি না, এই জন্য 8 বছর বললাম। যদি তুমি কষ্ট মনে না করে 10 বছর থাকো, তোমার ইচ্ছা। যদি তুমি এটা করো, কি হবে জানো? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তুমি আমাকে নেককার হিসাবে তুমি পাবে। সুবহানাল্লাহ, আমার ব্যবহারে তুমি মুগ্ধ হবে, আমার ঘরের মধ্যে থেকে তুমি শান্তি পাবে। সালিহিনের অর্থ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, সালেহ মানে নেককার, আমাকে তুমি নেক সঙ্গী হিসাবে পাবে, নেককার হিসাবে পাবে। তার মানে আমি তোমার উপর জুলুম করব না। অন্যান্য মালিকরা যেমনিভাবে তার শ্রমিকের উপর জুলুম করে, পাওনা আদায় করে না, এরকম কিচ্ছু করব না। আমি তোমার হক ঠিক মতো বুঝাইয়া দিব। এই যে 2টা সময় দিলাম, একটা হলো 8 বছর, একটা হলো 10 বছর। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এই যে এটা হলো আমার এবং তোমার মধ্যে চুক্তি। আইয়ামাল আজালাইনে কযাইতু ফালা উদওয়ানা আলাই, মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই যে আপনার মধ্যে আর আমার মধ্যে একটা চুক্তি হলো। আপনি বললেন 8 বছর, আমি ইচ্ছা করলে পূরণ করতে পারি 10 বছর। কোনটা পরিশোধ করব, এটা ইনশাল্লাহ কালকে জানাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বসাকে কবুল করেন, বলেন আমিন। মজলিসটাকে আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকে, ততদিন পর্যন্ত যেন এই মসজিদে কিয়ামত পর্যন্ত এই যে তাফসিরের ধারা চালু হয়েছে পুরা রমজানে, আল্লাহ যেন এটা কারো না কারো মাধ্যমে চালু রাখেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোজা থাকা অবস্থায় ব্লাড ডোনেট করলে কি রোজা ভেঙে যায়? না, বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না। সাপোজিটরি ও ডোজ ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? হ্যাঁ, ডোজ ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে। মসজিদ ফান্ডের টাকা দ্বারা এলাকাবাসীকে ইফতার করানো কি জায়েজ? না। মসজিদ ফান্ডে যে টাকাটা স্বাভাবিকভাবে মসজিদের নির্মাণ কিংবা মসজিদ ফান্ডের ব্যয়ের খাতগুলো, হ্যাঁ, এখন যদি কমিটির মধ্যে এটা মসজিদ কর্তৃপক্ষ বলতে পারবে, মসজিদ কমিটি যদি এরকম রেজুলেশন করা থাকে, আমরা মসজিদের যে ইনকাম করব, মসজিদের আমাদের আয়, এটা হলো আমাদের আয়ের খাত, এই যা আয় হবে ব্যয়ের খাত, এই ব্যয়ের খাতের মধ্যে যদি মানুষকে জানানো থাকে, সাধারণত কোনো মসজিদের মধ্যে এমন হয়, এই ব্যয়ের খাত থেকে ইমামের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন দেওয়া হয়, বিদ্যুৎ বিল, মসজিদের যাবতীয় খরচ, পাশাপাশি সামাজিক কোনো কর্মকাণ্ড, পাঠাগার করা, মানুষের সেবা করা কিংবা ইফতার করানো, এই ধরনের সামাজিক সেবা এগুলো করা হয়। এটা যদি ঘোষণা কালেকশনের সময় মানুষকে জানায়, এভাবে যদি ফান্ড তৈরি করা হয়, এমন রেজুলেশন করা থাকে, তাহলে জায়েজ হবে। আর না হলে স্বাভাবিক মসজিদ ফান্ডে মানুষ টাকাগুলো দেয় ইফতার করানোর জন্য না। স্বাভাবিকভাবে মসজিদ ফান্ডে যে টাকাটা বলা ছাড়া মানুষ দেয়, এটা সাধারণত মসজিদের নির্মাণ এবং মসজিদ সংক্রান্ত ব্যয়গুলোর জন্য দেয়। এটার দ্বারা ইফতার করানো জায়েজ হবে না। মনে থাকবে মাসআলা? হ্যাঁ, যদি আলাদাভাবে কোনো ফান্ড তৈরি করে কিংবা সাধারণ ফান্ডের মধ্যে মানুষেরকে জানানো থাকে যে আমরা আমাদের মসজিদ ফান্ডেই টাকা নেই, কিন্তু আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও আমরা এই ফান্ডে টাকা অতিরিক্ত হলে এটা ব্যয় করি, তখন আবার জায়েজ হবে। এমন বিধবা মহিলাকে যাকাত দেওয়া যাবে কিনা যার ছোট সন্তান আছে এবং স্বামীর সম্পদ আছে, কিন্তু এখনো হস্তগত হয় নাই, এখন সে সন্তানদের নিয়ে অনেক কষ্ট আছে,
স্বামীর সম্পদ আছে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তো সে মালিক হয়েছে। স্বামী যখন মারা গেছেন, মারা যাওয়ার সাথে সাথে সে মালিক হয়ে গেছেন। এখন সে কষ্টে থাকবে কেন? সে সম্পদ হস্তগত করবে, হস্তগত হয় নাই কেন? যে কারণে বাধা, ওই বাধা দূর করে সে হস্তগত করবে। এটা যদি বায়েরা না দেয়, স্বামীর বায়েরা, এটা সামাজিক সালিশের মাধ্যমে হোক কিংবা জোর, প্রথমে বুঝাবে, বুঝাইয়া যদি না পারে তাহলে বল প্রয়োগ করবে, শক্তির মাধ্যমে তার হক সে বুঝে নেবে। বুঝতেছেন? এখানে না নেওয়ার তো কিছু নাই, এখানে ছাড়ার কিছু নাই। হস্তগত হবে না কেন? হস্তগত করবে। এরপরেও যদি মনে করেন এত জালেম, কোনোভাবে এসে পারতেছে না, নিতেই পারতেছে না, এখন দেখতে হবে তার ওই যে উসুল, এইটা এখানে আবেগের কোনো জায়গা নাই। জাকাতের মাসলা এখানে বিধবা না, ইতিম না, এটা কিচ্ছু নাই। আরে বুঝতেছেন? আত্রা ল্যাংরা খোরা এগুলো না। জাকাতের ক্ষেত্রে দেখতে হবে তার সম্পদ কি, তার মালিকানায় সম্পদ আছে কিনা। তার মালিকানায় যদি সম্পদ না থাকে, 52 ভরি রূপার সমপরিমাণ মূল্য তার নাই, এই মালিকানা তার নাই, ব্যাস সে খাইতে পারবে, তাকে জাকাত দেওয়া যাবে। বুঝতেছেন? এটা ইবাদত, এখানে আবেগ না। এখন বিধবা মহিলা, সে বিধবা, তার স্বামীর সম্পদ আনতে পারতেছে না, কিন্তু তার গলার মধ্যে আপনার চেইন আছে 2.5 ভরি স্বর্ণের, কথার কথা 2 ভরি স্বর্ণের একটা চেইন আছে। 2 ভরি স্বর্ণের চেইনের দামই তো 5 লাখ টাকা। সে মনে করতেছে এটা আমার নিজের জরুরত, সে মনে করতেছে এটা আমার নিজের জরুরত, এটা তো আমার গলায় থাকে। 1.5 ভরি ওজনের একটা চেইন আছে, 1 ভরিও যদি হয়, 1 ভরির একটা চেনও যদি গলার মধ্যে থাকে, তাও এই চেনটার দাম 22 ক্যারেট হইলে 2 লক্ষ বিক্রি করতে গেলে 2,25,000 টাকা। 52 ভরি রূপার মূল্য 8,000-এর হিসাব যদি ধরেন 1,30,000। কম দামি রূপার মধ্যে তো কম দামি রূপা আছে, বেশি দামি। আর যদি হাই রূপাটা ধরেন 2,10,000, তার জন্য জাকাত নেওয়া যাবে না। সে স্বর্ণ আগে বিক্রি করবে, আগেই স্বর্ণ বিক্রি করে চলবে, তারপরে যখন তার এই কিছুই থাকবে না, তখন সে জাকাত নিতে পারবে। মাসলা মনে থাকবে, মনে থাকবে মাসআলা। এখন তার গলার চেন, আপনি এই চেনটাও যদি বিধি বিচ্ছেদ হয়, বিধির আর কি থাকবো? স্বামীর দেওয়া স্মৃতি, স্বামী দিয়ে গেছিল, এই স্মৃতি গলার মধ্যে ঝুলায় আপনি তারে জাকাত দিলেন, জাকাত আদায় হবে না। এখানে আবেগের কোনো মাসলা নাই। আমি যেটা বলতে চাইতেছি, হ্যাঁ, আপনি নফল হিসাবে তাকে সব দিয়ে দেন, আপনার 10 তলা বাড়ি তাকে দিয়ে দেন, একটা ফ্ল্যাট তাকে লিখে দিয়ে দেন, নফল দান হিসাবে সমস্যা নাই। আমি যে মেসেজটা বারবার দিতে চাচ্ছি, জাকাত ইবাদত। নামাজের জন্য যেমন জোহরের ওয়াক্তে যখন পড়তে হয়, আপনি আবেগ কাজে লাগে নিষিদ্ধ সময়ে নামাজে দাঁড়াইছেন, হবে না। ঠিক জাকাত একটা ইবাদত, এর জন্য কিছু সীমারেখা আছে, ওই সীমারেখার ভিত্তিতে আমাকে জাকাত আদায় করতে হবে, নয়তো জাকাত আদায় হবে না। এজন্য দেখতে হবে এই বিধবা স্বামীর সম্পদ নাই, কিন্তু তার নিজের এমন কোনো সম্পদ অলংকারাদিও যদি তার মালিকানায় থাকে, যেগুলোকে মহিলারা সাধারণত এটাকে জরুরত মনে করে, এটাকে বাড়তি মনে করে না, অথচ মহিলাদের ব্যবহারের অলংকারগুলো এটা নিজের জরুরত না, এটা অতিরিক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার অনেকে ওই স্বর্ণরূপা যেগুলো বাড়তি থাকে, ওগুলোকে জাকাতের হিসাবে ধরে। কানের দুল আছে, সব সময় পরে, মনে করে এটা তো আমি ব্যবহার করতেছি, এটা মনে হয় জাকাতের হিসাবে আসবে না। গলার একটা চেইন আছে, মনে করে এটা তো আমি ব্যবহার করতেছি, এটা মনে হয় জাকাতের হিসাবে আসবে না। না, মহিলাদের ব্যবহৃত অব্যবহৃত যত অলংকার আছে সবগুলো জাকাতযোগ্য সম্পদ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ক্লিয়ার ভাবে জেনে বুঝে জাকাত বুঝার এবং জাকাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো কি জায়েজ? মসজিদ মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো জায়েজ নাই। সিসিটিভি ক্যামেরা এটা স্বাভাবিক ক্যামেরার যে হুকুম, মসজিদ মাদ্রাসা বলেন আর অফিস আদালত বলেন, সিসিটিভি ক্যামেরারও এই হুকুম। প্রথমে মাসলা মনে রাখেন, স্বাভাবিক ক্যামেরার যে হুকুম, সিসিটিভি ক্যামেরার একই বিধান। যেমনিভাবে স্বাভাবিক ক্যামেরা জায়েজ নাই, ঠিক তেমনিভাবে সিসিটিভি ক্যামেরাও জায়েজ নাই। তবে জরুরতের কারণে, প্রয়োজনের কারণে, যেখানে ঠেকে ওখানে প্রয়োজনের কারণে অনেক কিছু জায়েজ হয়। ছবি তোলা হারাম, কিন্তু আপনি ভোটার আইডি কার্ড ছবি ছাড়া সম্ভব না, এখানে ছবি তোলা জায়েজ। পাসপোর্ট ছবি ছাড়া সম্ভব না, এখানে ছবি তোলা জায়েজ।
শরীয়তের মধ্যে একটা মূলনীতি আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজন অনেক নিষিদ্ধ কাজকে বৈধ করে। প্রয়োজন অনেক নিষিদ্ধ কাজকে বৈধ করে। এমন এক জায়গায় আছেন কোনো হালাল পানীয় নাই, জীবন চলে যাবে, আছেই শুধু হারাম পানীয়, জীবন ধারণ পরিমাণ হারাম পানি পান করা জায়েজ। এমন জায়গায় আছেন যেখানে আপনার হালাল পানীয় নাই, আপনি কি এখন মারা যাবেন? কয় না, মরতে হবে না তোমার, তুমি হারাম পানীয়। এখানে আবার চিন্তা করলেন জীবনে সুযোগ পায় আর না পায় একটু ভালো করে টানি, এই ভালো করে টানা যাইব না, কিন্তু জীবন বাঁচানো পরিমাণ জায়েজ। এটা হলো শরীয়তের মূলনীতি। তো যেখানে ঠেকবেন সেখানে জায়েজ। এখন আপনার নিরাপত্তাজনিত কারণে, নিরাপত্তার স্বার্থে, বিভিন্ন সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠানে এখন মাদ্রাসাগুলোতেও সিসি ক্যামেরা ব্যবহার করতে হয়। অনেক বাচ্চারা অনেক সময় দেখা যায় বর্তমানে মায়ের মুখ চলে না। হ্যাঁ, এক জামানায় তো প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বাড়ি এখনও অনেকের মনে থাকতে পারে। আপনারা যারা স্কুল কলেজে পড়ছে, হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার, আমি তো স্কুলের বারান্দায় যাই নাই, আমি হুজুরদের পিটনি পুটনির কথা বলতে পারবো, কিন্তু প্রাইমারি স্কুলে আমি এবার গেলাম কুমিল্লা এক মাহফিলে। ওই 60 শালা ব্রাহ্মণপাড়ার ওদিকে একটা জায়গা আছে, মিরপুর, কোম্পানিগঞ্জ মিরপুর হইয়া কুমিল্লা সীমানায় পড়ছে 60 শালা জায়গাটার নাম। ওখানে আমার একটা মাহফিল ছিল। ওই এলাকায় গেলাম, গিয়ে দেখি এক বাড়ির সামনে লেখা ইটালি হাউস, এক বাড়ির সামনে আমেরিকা হাউস, এক বাড়ির সামনে লন্ডনী হাউস, মানে অনেকেই বিদেশ থাকে, যে যে দেশে থাকে প্রত্যেকে ওই দেশের নামে করা। তো ওখানে ইটালি থাকে একটা ছেলে, উনি খানা খাইতে যখন গেলাম, বাসায় যিনি দাওয়াত করছেন আমাদের ওই যে সাইফুল ভাই, আমার মুরিদ, এই মোহাব্বত আলী খান ভাইয়ের বোনজামাই, তো ওনার ঘরে যখন যেয়ে বসলাম খাওয়া দাওয়া করার জন্য, তখন ওই এলাকার এক ছেলে, ওনাদেরই কলিগ, এলাকার চাস্তো ভাইটাই হবে, তো বলতেছে হুজুর, ইমাম সাহেব, ওই এলাকার ইমাম সাহেব খুব বুড়া বয়স, দাড়ি সাদা হয়ে গেছে, বলতেছে হুজুর বলেন না, এই ইমাম সাহেব হুজুর কত বিধান যে আমাদের ছোটবেলা দিচ্ছে, হ্যাঁ, এখনো মনে পড়ে, হুজুররা এখনো ডরাই, না জানি এখনো মাইক শুরু করি। অনেক সময় আগে একটা পিটনি পার্টনার ধুম ছিল, এখন এসব নাই, এখন আদর্শ আগে পড়ায়, পিটনি পার্টনার দেওয়া যায় না, পিটান দেওয়ার আগে অভিভাবক গিয়ে দাঁড়ায় থাকে, আর পিটান দিলে তো উপায়ই নাই। তো অনেক সময় মাদ্রাসা হেফাজতের জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ব্যবহার করে। তো যেখানে যতটুকু দরকার এতটুকু ব্যবহার করা যাবে। শুধু করিডোরের মধ্যে দিলেই যদি হয় নিরাপত্তার জন্য, তাহলে ভিতরে দেওয়া দরকার নেই। অযথা শখে সব রুমের মধ্যে ক্যামেরা 20টা 30টা ক্যামেরা না, যতটুকুন দরকার এতটুকুন ব্যবহার করা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।